নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল থেকে মনে যেন খুব আনন্দ, কারণ রথের মেলা দেখতে যাব। এই কারণে সকালে তাড়াতাড়ি বাসি কাজ অর্থাৎ ঝাঁট দেওয়া, বেড কভার পাল্টানো এইসব করা হলো। আজ অবশ্য একটু ফার্নিচারগুলো মোছামুছিও করেছি, কারণ ওই যে আগে বলেছিলাম রাস্তার ধারে বাড়ি, যার জন্য খুব ধুলো হয়। এর মাঝে টিফিনে লুচি, কাবলি ছোলার ঘুগনি বানিয়ে এসেছি, কারণ ছেলেদের এবং হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে। এই কারণে এই কাজগুলো করতে করতে ওই কাজগুলো আগে করে এসেছি অবশ্য। এরপর যাব হাজব্যান্ড এবং ছেলেদের খেতে দিতে। তোমরা দেখো, আজকে ঘরটা একটু পরিষ্কার লাগছে, কারণ এই যে প্রচণ্ড ধুলো ছিল ফার্নিচারগুলো মোছামুছি করেছি, আর সমস্ত ঝাড়াঝাড়ি একটু করেছি। যাই হোক, এবার হাজব্যান্ডকে খেতে দিতে আর ছেলেকে খেতে দিতে গেলাম। তারপরে নিজে একটু স্নান করতে গেলাম। স্নান করে টোরে তারপর চলে গেলাম আমার গোপুসোনার ঘরে। গোপুসোনাকে খাবার দিলাম, তারপর পুজো করলাম, শঙ্খ বাজালাম, তাড়াতাড়ি নিচে চলে এলাম। এরপর বাকি যে সংসারের কাজগুলো, ভাত রান্না করা সমস্ত সেরে ফেললাম। এরপর হাজব্যান্ডকে, ছেলেদের, ওদেরকে খেতে দিয়ে, ওদের অবশ্য নিরামিষ দিই না, কারণ হচ্ছে ওদের বাইরে চলতে হয়, সেই কারণে হাজব্যান্ডের অফিস, সেখানে আমিষ খেয়ে ফেলে। ছেলেরা বাইরে স্কুলে যায়, সেখানেও এটা ওটা খেয়ে ফেলে, যার কারণে ওদের সবসময় দিই না, নিরামিষ দিই না। এরপর রেস্ট নিলাম। আমার লাঞ্চ সেরে সোজা একটু রেস্ট নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। সন্ধে থাকতেই, একটু বিকেল থাকতে, সরি ভুল বললাম, বিকেল থাকতেই সন্ধেটা দিয়ে ফেললাম। সন্ধেটা দিলাম, আরতি করলাম, গোপুসোনাকে একটু খেতে দিয়ে আরতি করে তারপরে চলে এলাম একটু সাজুগুজু করতে। আমাদের মেয়েদের একটু সাজুগুজু করতে দেরি হয়, সেই কারণে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। যাই হোক, সবাই মিলে বেরিয়ে পড়লাম রথের মেলায়। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণজির বাড়ি। রাজাদের আমল থেকে এই বাড়ি থেকে লক্ষ্মী এবং নারায়ণের পুজো হয়ে আসছে। আজ থেকে প্রায় 30 বছর আগে এর যে রূপ ছিল, সেই রূপ এখন আর যদিও নেই। শুধু সেই পিতলের রথ, বড় বড় পিতলের রথগুলি পড়ে রয়েছে। পিতলের গোপাল, রাধাকৃষ্ণ, তারপর কোষ্ঠী পাথরের গোপাল এবং শ্রীকৃষ্ণের যে সমস্ত বৃন্দাবনে রাস খেলার সময় যে সঙ্গী সাথীরা তাদের দেখা যাচ্ছে। খুব সুন্দর সেই পুতুলগুলিকে যত্ন করে ওরা রেখে দিয়েছে। সারা বছর এই লক্ষ্মীনারায়ণজির বাড়িতে শুধুমাত্র লক্ষ্মীনারায়ণের পুজোই হয়, আর ঝুলন পূর্ণিমা এবং রথের দিন একমাত্র এই ধুমধাম করে পুজো হয়।
আগে অবশ্য লাইটিং হতো, পুতুলগুলি কি সুন্দর চক্রাকারে ঘুরতো সেই লাইটিংয়ের সাথে, মানে নাচ দেখানো খুব সুন্দর আগে যেগুলো দেখাতো, সেসব বন্ধ করে দিয়েছে এখন। অবশ্য এই লক্ষ্মীনারায়ণজি বাড়িতে আর একটা কথা বলি, নবগ্রহের মূর্তি আছে, যেখানে আমরা ফটো বা ভিডিও কিছুই তুলি না। সেখানে প্রণাম করে আবার এখানে চলে এলাম। এখানে একটা সুন্দর ফোয়ারা ছিল, আর সেই ফোয়ারার জল একটা গর্তের মধ্যে ভাসত, আর সেই ফোয়ারার জলের উপর ভাসত দুটি বড় বড় পাথর। খুব অবাক লাগতো, কী পাথর সেগুলি। এই যে ফোয়ারা, যে জায়গাটা জল জমতো, আর এই হচ্ছে রাধাকৃষ্ণের দোলনা। দোলনাটা আছে, পালিশটা খানিকটা নষ্ট হয়ে গেছে। আর এই যে মেলা বসেছে, ওখানেই মেলা বসে। যাই হোক, সেই পাথরের নামটা আমি এখন বলতে পারবো না, আমার মায়েরা জানে, কারণ মায়েরা আসতেন পুজো দিতে, মা বাবা মানে বলতে পারবেন। যাই হোক, এই এত পুতুল, এত সুন্দর ঠাকুর, কষ্টি পাথরের গোপালগুলি অপূর্ব সুন্দর দেখতে, ছোট বড় মাঝারি, অপূর্ব। এখনও পর্যন্ত খুব সুন্দর লাগে। সুন্দর কাপড় পরিয়েছে ওরা। রাধাকৃষ্ণের বড় বড় ছবিও আছে। এইসব দেখে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে একটু তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে ডিনার করার জন্য, তারপর গোপু সোনাকে শোয়ানোর কথা মনে পড়ল, তাড়াতাড়ি ছুটে এলাম গোপু সোনাকে শোয়াতে। শয়নের টাইম হয়ে গেছে, আমি আর একবার শয়ন দিই এবং খেতে দিই। এই যে আতর মাখাচ্ছি, গোপু সোনা আতরের গন্ধ খুব ভালোবাসে, সেই কারণে আতর মাখিয়ে দিলাম, খাবার দিলাম। এবার ধূপ জ্বালিয়ে, আর শঙ্খ বাজাই না, একটুখানি লাইটগুলো জ্বালিয়ে গোপু সোনার গায়ে ঢাকাটা দিয়ে তারপর চলে আসলাম নিচে। যাই হোক বন্ধুরা, আমার সারা দিনের কথা জানালাম, তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করবে, এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। যাই হোক, টাটা জানিয়ে এবার এখনকার মতো ব্লগ শেষ করছি। আবার আসবো পরের ব্লগ।